সিন শিন ওয়াদ জাজাকাল্লাহ ভাই, ওয়াদ একটু মনে ও জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হুম। হা হামজা ইয়া। ভেরি গুড। এরপর হচ্ছে ফাহিম। ফাহিম বলে ফেল, টানে বলে ফেল। আচ্ছা। আহ, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন শিন সদ দ জ আইন কয়েন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও। আহ, হা হামজা ইয়া শেষ। হা হামজা ইয়া, হ্যাঁ। হ্যাঁ ভাই, ইমাম ভাই, এক টানে বলে যাবেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া। হৃদয়। السلام عليكم. ألف باء تاء ثاء جيم ها خا دال ذال را ذا سين شين صاد ضاد طاء ظا عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة ياء. কাউসার। আলিফ বা তা সা আলিফ বা তা সা জিম হ খা দাল জাল রা জা সিন শিন সোয়াদ দোয়াদ তোয়া জোয়া আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া। জিহাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র জা সিন শিন صاد ضاد طاء ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا। শান্ত বল। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন শিন সোয়াদ দোয়াদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হামজা হা হামজা ইয়া। ভেরি গুড। রিয়াদ, রিয়াদ, কুইক কুইক। আসসালামাইকুম ভাই। আলিফ তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ ত ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। ভেরি গুড। রিয়াদের একটু সুন্দর হয়েছে, এক টানে বলছে যেমনে চাইছিলাম। শিহাব। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝ সিন শিন সদ দোয়া ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। ভেরি গুড, মাশাল্লাহ। আমরা আমাদের আসলে অনেক একটু কাজ সহজ হয়ে গেছে। আমরা আহ, মানে আমরা অনেক কিছু অনেকটুকু আগাই গেছি আর কি, যে আমরা সবাই হরফগুলো আমরা চিনি। তো হরফগুলো চেনাতে আমাদের কোনো প্রবলেম নাই। এবং আমি আশা করি হচ্ছে হরফগুলো আমরা যেখানেই দেখবো ওখানে চিনবো আর কি। হ্যাঁ, যেমন এবং প্রতিটা হরফের কিছু ইউনিক সিগনেচার সাইন আছে, স্টাইল আছে, ওগুলো দিয়ে শিখবো আর কি। আমরা আমরা সামনে ওগুলো বুঝে যাব। সো আমাদের যেটাতে এখন আমরা দিব, জোর দিব, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনে। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনে সবারই মোটামুটি কম বেশি আছে, সমস্যা আছে। সো ভালো, সমস্যা আছে বলেই তো আমরা আসছি, এটা নিয়ে প্যারা কিছু নেই। সো আমরা অল্প অল্প করে পড়বো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা চেষ্টা করব একটা লাইন বা দুইটা লাইন আমরা শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণ যেটা ওইটা বোঝার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? এবং আমি পুরো পুরো সিনারিটায় অনেক অনেকবার আমি হচ্ছে ইয়া ইউজ করবো। আমার একটা ভাতিজা আছে ছোট, তো ওই ভাতিজার অনুকরণ করবো আর কি। হ্যাঁ, ভাতিজার সুন্নত অনুসরণ করবো, আমরা সবাই করব।
ঠিক আছে। এবং ওই ভাতিজার গল্প বলবো, ওই ভাতিজার গল্প শুনতে শুনতে আমরা জিনিসগুলোর উচ্চারণগুলো আমরা শিখে যাবো আর কি। ঠিক আছে। সো ভাতিজা গল্প বলার আগে আমরা জাস্ট আমাদেরকে নিয়ে একটু কথা বলি। আমরা কিন্তু মানে জন্ম পরপরই 1-2 মাসের মধ্যেই আমরা কিন্তু অ্যারাবিক শেখা শুরু করে দিছিলাম এবং অ্যারাবিক বলা শুরু করে দিছিলাম। মানে অ্যাটলিস্ট 3টা ওয়ার্ড তো আমরা বলতামই। হ্যাঁ, আ আ আ বা 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 তা তা তা, মানে এগুলো কিন্তু আমরা জন্ম থেকেই বলে আসতেছি, তো এগুলোতে আমাদের প্যারা হবে না। ঠিক আছে। তো আমি জাস্ট একটু করে এখানে বলবো। মানে এই আলিফটা হচ্ছে, এটার নাম আলিফ ঠিক আছে, বাট আমরা যখন পড়তে যাব কখনোই এটাকে আলিফ বলে উচ্চারণ করা হবে না আর কি। হ্যাঁ, মানে কেউ যদি আলিফ নামটা নাও জানে ওর কোনো সমস্যা হবে না। না, এটা হচ্ছে এটা আমরা কি বলবো, এবং বাংলায় আমরা দেখি, বাংলায় হচ্ছে একটা অক্ষর যেমন ক, এই ক এর সাথে অনেক কিছু অ্যাড করা যায়, মানে রস্যিকার, তারপর একার ঐকার, তারপর ওকার, তারপর আকার অ্যাড করে আমরা কি করি, শব্দ বানাই না? তো অ্যারাবিকে মৌলিক মৌলিক এরকম জিনিস আছে 3টা জাস্ট। হ্যাঁ, তিনটা তিনটা আছে। একটা হচ্ছে প্রত্যেকটা হরফেরই 3টা সাউন্ড আর কি। আ, উ, অথবা ই। আ, উ, ই। তো আ, উ, ই এটা হচ্ছে নর্মালি হচ্ছে ইনবিল্ট একটা সাউন্ড অ্যারাবিকে। তো হাজ্জাজ বিন ইউসুফ উনি হচ্ছে যারা নন আরব ওদেরকে বোঝার জন্য এগুলোকে হচ্ছে বিভিন্ন সাইন দিয়ে প্রকাশ করছেন। যেমন এর জন্য উনি বলছেন যে উপরে যদি একটা টান থাকে, জবর আমরা জানি, ওটাকে বলবো। এর জন্য নিচে হচ্ছে ওই জবর, ওই টানটা নিচে দিব, তাহলে এটা সাইনটা প্রকাশ করবে এবং বলতে তো মুখটা গোল করতে হয়, তো এটাকে হচ্ছে একটা পেশ দিয়ে গোল্লা দিয়ে উপরে দিয়ে দিব। এটা দেখে আমাদেরকে বুঝতে হবে এখন করতে হবে। যে কোনো সাউন্ড, যেমন আলিফের 3টা সাউন্ড, ই উ। ই উ, জাস্ট ই উ, এখানে কোনো টান নাই কিন্তু, একদম ই উ। ই উ। বা বা কি, বা বিবু, এগুলো হচ্ছে মৌলিক সাউন্ড। হ্যাঁ, মৌলিক সাউন্ড। এরপর আসি তা। এই তাটা কিন্তু নর্মাল তা, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় বলছি, সবাই বলে আসছি যে তা 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 তা, এটা বলে আসছি না? এটা হচ্ছে ওই তা। ঠিক আছে, এই 3টাতে আমাদের কোনো প্রবলেম নাই, আলিফ বা তা। তো তা এর 3টা সাউন্ড কি হবে, তা তি তু, তা তি তু। ওকে। তো প্রবলেম একটু খাই আমরা, সেটা হচ্ছে এই হরফটা নিয়ে, হ্যাঁ, সা নিয়ে। তো সা এর ইয়াটা আমি হচ্ছে এখনই ইজি করে দিচ্ছি। আমার ভিডিওটা অন করতেছি। আমাকে কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, আমি তো দেখতেছি না। আচ্ছা, হুম। তো সায়ের উচ্চারণটা কি হবে? আমি হচ্ছে আমার ওই বলছি, আমার ভাইগনার কথা আমি বারবার বলবো, ওকে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, ও যখন জন্ম হয়েছে তখন তো তা কোনো কথাই বলতে পারতো না, বাট 1-2 মাস পর হচ্ছে অ্যারাবিক 3টা হরফ শিখে ফেলছে। কি কি, আলিফ বা তা, এগুলো শিখে ফেলছে। হ্যাঁ, বা তা 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 তা। তো হ্যাঁ, তা তা কিন্তু ওই বাচ্চারা যে তা তা করে, ওই তায়ের তা কিন্তু এটা। হ্যাঁ, বিশেষ কিছু না। এবার হচ্ছে সা। মানে ও কি করতো, ও যখন ছোট ছিল ওর একটা অভ্যাস ছিল হচ্ছে এই জিহ্বাটা হচ্ছে একটু করে বের করে রাখতো এরকম। দেখা যাচ্ছে? ভাই আপনাকে তো দেখতে পাই না। এখন দেখা যাচ্ছে? ও এরকম রাখতো। দেখা যাচ্ছে। ও জাস্ট জিহ্বাটা, অনেকে ওই ফাঁসি হয়, ওর জিহ্বা বের করে ফেলে না, অনেক, ওটা তো অনেক বের করে ফেলে। ও জাস্ট অল্প করে, ছোট তো এই জন্য অল্প করে বের করছে আর কি। এরকম করে বের করতো। তো আমরা হচ্ছে এখন সবাই সায়ের উচ্চারণটা শিখবো, এবং এটার জন্য আমরা আমার ওই ভাতিজার ইত্তেবা করবো মানে অনুসরণ করবো আর কি। আমরা সবাই আমাদের জিহ্বাটা বের করব। বের করার আগে আমরা জাস্ট সবাই মাইক্রোফোন আনমিউট করে একটা একটা বাংলা অক্ষর বলবো, বাংলা শব্দ বলবো, সেটা হচ্ছে সা। দন্তা স একার সা। দেখি সবাই বলি তো, সা। সা 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 আহ, নর্মালি সা বলছি, সবাই বলি একটু, সা সা না বললে কিন্তু। সা হ্যাঁ, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ওই যে আমার ভাতিজার মতো জিহ্বাটা একটু বের করব, বের করে মানে জিহ্বার জাস্ট মানে সামনের ইয়াটা না, মানে পুরো জিহ্বাটাই চেষ্টা করবো একটু করে হালকা করে বের করতে, এরকম। হ্যাঁ, বের করব, বের করে এই উচ্চারণ করার চেষ্টা করব। দাঁত কিন্তু লাগানো থাকবে এরকম। এবার উচ্চারণ করার চেষ্টা করি তো আমরা, করি আনমিউট করে বলি, নাহলে লার্নিং হবে না। সা
তা শা তা হ্যাঁ তা 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 এক্স্যাক্টলি তা এখন যে সাউন্ডটা হ্যাঁ আসছে কিন্তু পায়ের সাউন্ড, ঠিক আছে তা এরকম। হ্যাঁ হ্যাঁ, তা ফা 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 মানে ওই সা উচ্চারণ করতে চেষ্টা করতেছি কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে কি ফা ফা তা ফা। ফিল করতেছি আমরা এটা তা জি ভাই। তা উচ্চারণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবাই এটা ধরতে পারছি। জিহ্বা হচ্ছে মোটামুটি যতটুকু পারা যায় সামনের এই এই যে দুইটা দাঁত আছে না, এই দুইটা দাঁত পর্যন্ত অ্যাটলিস্ট জিহ্বাটাকে দাঁতের নিচে দিয়ে দিব, পেতে দিব। নে ভাই নে, এরকম পেতে দিব। এই দিলাম, দিয়ে এবার সা উচ্চারণ করার চেষ্টা করবো। ফা ফা ফা। ঠিক আছে, উচ্চারণটা কিন্তু এরকম হবে। সবাই একটু নিজে নিজে করে দেখি এই এই উচ্চারণটা, এই সাউন্ডটা আসতেছে কিনা। কারণ এই সাউন্ডটা যদি না আসে, ওই সা তো দুইটা জিনিস, সা জিনিস তালিবাস্য দন্তস্য মূর্ধন্যস্য। অ্যারাবিকেও তিনটা জিনিস। তো অ্যারাবিকে হচ্ছে তিনটা জিনিসের তিন রকম উচ্চারণ। এখন আমরা গোলাই ফেলে মানে ভিন্ন ভিন্ন একটা মিনিং দিয়ে দিবে আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এই জিনিসটা বোঝাটা জরুরি, উচ্চারণটা পার্থক্য করতে পারতেছে কিনা। সবাই একটু নিজে নিজে করি, করে আমাকে বলি যে হ্যাঁ ডান। তা তা তা। দাঁত বেশি কামড়ায় ধরবো না, এই ক্যাজুয়ালি জাস্ট নর্মালি দাঁতটা একটু হালকা করে ধরবো, তারপর সা সা। মানে এরপর থেকে সা উচ্চারণ করার চেষ্টা করব না, মানে এখন যে সাউন্ডটা হচ্ছে এটাই উচ্চারণ করবো এবং এটাকে এই সা দিয়েই বুঝবো। আর সাটা না, ঠিক আছে, সাটা ভুলে গেছি আমরা। এখন থেকে হচ্ছে এই হরফটার উচ্চারণ কি সা। আমরা ওই আমার ভাতিজার কথা চিন্তা করব, ওর ছোটবেলার কথা চিন্তা করব, বা ফাঁসির কাষ্ঠের ওই আসামির কথা চিন্তা করব। দেন এটাকে দেখে আমরা বলবো যে সা সা। দেখি সবাই একটু আনমিউট করে, সবাই প্রত্যেকে একবার একবার করে আমাকে শোনাই একটু। একজন একজনকে আনমিউট করবে, যেমন আমি তা বলি। দাঁড়ান, আমি একজন একজনকে জিজ্ঞেস করবো এবং জাস্ট আনমিউট করবো, ধুপ করে বলবো, শেষ করে দিব। ওকে, যেমন রাসেল, প্রথমে রাসেল বলো। হ্যালো। রাসেল হ্যাঁ ভাই, শোনা যায়? বলো। আরে বলো বলো। তা আরে থানা কি থা বলছি। সা ভাই, সা। তা, ভেরি গুড। রুবেল, নাইম নাইম। তা তা হ্যাঁ, আতিক। ফা ফা ভে- তা, ভেরি গুড মাশাআল্লাহ। ফাহিম বল। সা 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 ফা ফা। সা যেভাবে, সা না না, এত চাপ দিয়ে না, একদম নর্মালি ক্যাজুয়ালি ছেড়ে দে। সা সা। সা সা হ্যাঁ, সা ওই সারেগামার সা সারেগামা সা না হলে জিব্বাটা জাস্ট এখানে লাগাই বললে যে সাউন্ডটা হয় তা। ওকে, সা সা ভেরি গুড ভেরি গুড। তুই একটু ভিডিওটা অন করতো। আচ্ছা ভাই, হ্যাঁ, এই দেখি আছে মুখের কাছে নে, ক্যামেরাটা মুখের কাছে নে। ও তুই সা। ল্যাপটপে, হ্যাঁ, যে জিওটা একটু বের কর আমি দেখি। হ্যাঁ, জিওটা পুরোপুরি ছড়াই দে, তাতে নিচে দিয়ে দে, পেতে দে মাদুরের মতো। হ্যাঁ, এবার হালকা করে সা বল। সা হ্যাঁ, এই তো সা। পারফেক্ট। ওকে, দেন ইমাম ভাই, ভিডিওটা অন করেন। ইমাম ভাই ফা প্রত্যেকে ভিডিওটা অন করবেন। ভাই দেখতেছেন আমাকে? হ্যাঁ, দেখতেছি ভাই। আর একটু ফা নিচে নামান, আপনার মুখে দিকে দেখি। উম, আপনার মুখ দেখা ফা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে ফা না মুখ। হ্যাঁ ফা হ্যাঁ হ্যাঁ, সা, ভেরি গুড ফা। ভেরি গুড। দেন হচ্ছে কাউসার কাউসার। প্রেশার নাই, এটাতে কোনো প্রেশার দিব না, নর্মালি বের করে দিব। কাউসার কুইক, ভিডিও। অ্যান্ড ভিডিওটা হচ্ছে ক্যামেরাটা আমরা মুখের সামনে নিয়ে করব। কাউসার শোনা যাচ্ছে না? ও সরি ভাই, আমার মনে হয় অ্যাক্সেসটা দেয়া নাই ভুলে ভিডিওর। তো সবাই সবাই আছে, থাকবে না কেন? আচ্ছা তুমি এমনি বলো তাহলে।
তোমার ইয়াতে নাই, তোমার সেটিংসে নাই মনে হয়। হ্যাঁ, তুমি এমনি বলো, সমস্যা নেই। তা তা তা। হ্যাঁ, ভেরি গুড। জিহাদ ভাই, জিহাদ ভাই, জিহাদ ভাই পুরো শান্ত রেডি থাকবে। জিহাদ ভাই আনমিউট আছেন আপনি, মিউট আছেন আপনি, আনমিউট করে বলেন। জিহাদ ভাইকে শোনা যাচ্ছে না। সা হ্যাঁ, বলেন তো। সা হ্যাঁ, ভেরি গুড, মাশাল্লাহ, শান্ত শান্ত। সা সা ভেরি গুড, হয়েছে, তোরটা হয়ে গেছে। রিয়াদ, রিয়াদ, আহ বুঝি নাই, আবার বলো। সা। মানে জিনিসটা হচ্ছে বোঝা গেলে হবে আর কি। হ্যাঁ, মানে দাঁতের একদম সা ওখান থেকে কোনো ইয়া নাই। এটা জাস্ট, এটা জাস্ট বলা হয় যাতে জিনিসটা ঠিক করে উচ্চারণ হয় আর কি। দিন শেষে এটা একটা ভাষাই, অ্যারাবিক একটা ভাষাই। এবং আমি জাস্ট শুনে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা বলছে। এটা যদি আইডেন্টিফাই করতে পারি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। And তুমি দাঁতের কোন দিক থেকে বলতেছো, এই দিক থেকে বলতেছো না ওই দিক থেকে বলতেছো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আমার জাস্ট সাউন্ডটা ঠিকঠাক হইতে হবে, সাউন্ডটা ঠিকঠাক থাকলেই এনাফ। শিহাব। তা তা। ভেরি গুড, সাউন্ডটা ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, আমরা হচ্ছে এগুলা নিয়ে মাথা ঘামাবো না, দাঁতের ওই জায়গায় ওই জায়গা, এগুলা নিয়ে বলবো, বাট সাউন্ডটা যাতে ঠিকঠাক ওইটাতে আমরা ইয়া দিব আর কি। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি সবাই আশা করি বলছি। তাহলে আলিফ বা তা। 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 এটা এটা কিভাবে মাথায় থাকবে এখন, মানে আমি যতই এখানে বলি আমাদের মাথায় ওভাবে ইনস্টল হবে না। ইনস্টল করতে হলে কি করতে হবে, আমাদের ব্রেনের নিউরন গুলোতে, দুইটা নিউরনের মধ্যে লিঙ্ক করার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, কালকে থেকে, আজকে থেকে আর কি, আজকে থেকে কালকে রাত পর্যন্ত আমরা যত স জাতীয় কথা বলবো, স দন্ত স দিয়ে কথা বলবো আমরা, সা দিয়ে বলবো, এবং এটা এখন থেকে শুরু করব, ঠিক আছে। মানে সাথে সাথেই আমরা শুরু করে দিব, ঠিক আছে। দেখি এই কথাটাই আমরা একটু মাইকটা আনমিউট করে সবাই মিলে বলে ফেলি তো। মাইকটা আনমিউট করব, সবাই একসাথে বলবো, সাথে সাথেই আমরা শুরু সাথে করে দিব। সাথে আমরা শুরু করে সাথে সাথে সাথেই সাথে আমরা আমরা শুরু শুরু করে করে শুরু দিব। করে দেব। সাথে সাথে আমরা শুরু করে দিব। ভেরি গুড, ভেরি গুড। এই যে হচ্ছে, কারণ এটা হচ্ছে কালকে দিনের মধ্যে আমরা তো স, এটা অনেকবার ইউজ করি, এবং এটা আমরা এভাবেই ইউজ করব। কেউ হাসুক না হাসুক, সিরিয়াস কথার মধ্যে করব না, বাট নর্মাল কথার মধ্যে করব। কেউ যদি জানতে চাই কি রে, এরকম করে কথা বলতেছে কেন, বুঝবা না আমি মানে আমি একটা ইয়াতে আছি, তুমি এত কিছু বুঝবা না। আহ এভাবে করবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনস্টল হবে, আমাদের মাথায় কি করতে হবে, ইনস্টল করতে হবে, বারবার বলে বলে ইনস্টল করে ফেলতে হবে। সো এতটুক গেল, আলিফ বা তা তা গেল। এরপর আমরা আলিফ বা তা তা করে একটু দুর্বল হয়ে গেছে এখন, মানে বা আমাদের শক্তি টক্তি একটু কমে গেছে, একটু শক্তি বাড়াইতে হবে, জিম করতে হবে আমাদের, ঠিক আছে। সো এটা হচ্ছে ওই যে আমরা জিম বলি না, ওই জিম, এর আর কিছু না, ঠিক আছে। এটা হচ্ছে জিম। হ্যাঁ, জিম, GYM, জিম, বা জরস্কার জিম ও জিম, সিম্পল, জিম। সো সায়ের উচ্চারণ, তিনটা উচ্চারণ কি হবে, সায়ের তিনটা উচ্চারণ কি হতে পারে। তা, তি, থু। তা, তি, থু। সবাইকে আনমিউট করে সায়ের উচ্চারণগুলো আমাকে শোনাই দিই একসাথে। সাতিসু সাফিসু সাফিসু ভেরি গুড, এখানে কিন্তু কোনো দেওয়া যাবে না, সাতিসু একদম। সাফিসু হ্যাঁ, সাসিসু ওকে, তা, সি, তু, তা। সাফিসু হ্যাঁ, কালকে মানে কালকে সারাদিন এটাও করতে পারি আমরা, সা, তি, তু, সা, তি, তু, সা, তি, তু। টাং টুইস্টার প্র্যাকটিস করে না যারা ইংলিশ শিখে, আমরা হচ্ছে এইভাবে ইয়া করবো আর কি। সো জিম, তো জিমের ক্ষেত্রে কি হবে, যা জিজু, যা জিজু, যা জিজু। তো জিম যখন আমাদের হয়ে যায়, জিম টিম করে ফেলি, মানে এরপর তো বাসায় আছি, এরপর আমরা হচ্ছে বাসায় আবার ওই আমার ভাতিজা এসে চলে আসবো আর কি, জিম টিম করে, ঠিক আছে। আমার ভাতিজা হচ্ছে এখন একটু ভয় দেখাইতে পারে। তো ও কেমনে ভয় দেখায় এটা একটু আমি বলি। মানে ওর ভয় দেখানো এটা খুব সুন্দর। ও বলে কি, ঠিক আছে, মানে একদম ভিতর থেকে এরকম করে ভয় দেখায়। না, একটা ভিডিও করেছে, ভিডিওটা দেখাতে বললে মজা হইতো। তো আমরা হচ্ছে এখন ওর অনুসরণ করব, ঠিক আছে। আমরা সবাই একটু, সবাইকে আমাকে একটু ভয় দেখান। হ্যাঁ, আমাকে একটু ভয় দেখান। আহ, ইয়াটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন, করে আমাকে একটু ভয় দেখান একদম ভিতর থেকে ভয়টা। করি করি, ভয় পাচ্ছি না তো। হ্যাঁ,
হ্যাঁ এই তো এটা হয়েছে শান্তটা হয়েছে। দেখি সবাই এভাবে হ্যাঁ করি একদম। হা না না ভিতর থেকে আসতে হবে তো, এটা হচ্ছে না তো। বললাম কি হ্যাঁ কই হয় নাই হয় নাই, হ্যাঁ সবাই সবাই। এটা কে হ্যাঁ বলতো? ইয়া করে শিহাব। হা হ্যাঁ ভাই, বাচ্চা হয়ে যাও, বাচ্চা হয়ে বলো। হ্যাঁ হা হা হ্যাঁ, তো হ্যাঁ এটা হচ্ছে হায়ের উচ্চারণটা, ঠিক আছে? হায়ের উচ্চারণটা এখান থেকে আসবে আর কি, ভিতর থেকে। আমরা হচ্ছে ওই কাছে এসে ওর যে ক্লোজ আপের অ্যাড দেখি, ওখানে কি করি, মুখের যে স্মেল আরেকজনকে ইয়া করে দেয়। তো ওইটা তো জাস্ট মুখের বাইরে থেকে বলে। তো আমরা হচ্ছে একজন ভাতিজা দিতে বা ইয়া করবো, ভিতর থেকে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে হা, হা। ওকে, বুঝা গেছে? তো আমি হচ্ছে জাস্ট সবাইকে একজন একজন করে বলবো, আনমিউট করে আমাকে একটু হায়ের উচ্চারণটা শোনাবে, এবং হায়ের যে তিনটা উচ্চারণ, ওই তিনটা উচ্চারণ শোনা দিবে। হায়ের তিনটা উচ্চারণ কি? হা, হি, হু। হা, হি, হু। ঠিক আছে, ফাহিম, শুরু কর। হা হি হু ভেরি গুড, ফ্যান্টাস্টিক। রাসেল। হা হি হু। হ্যাঁ, টান নাই, বুঝছো? হা, হি, হু। আবার বলো। হা হি হু। আবার টান দিচ্ছ, হা, হি, হু। টান দিলে হা সমস্যা আছে। হি হু। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম। হা হি আহ, হ্যাঁ, নাইম। হি হু হ্যাঁ, হয় নাই হা আবার। হি হু হ্যাঁ, ভেরি গুড। আতিক। আতিকের পর রেডি থাকবি ইমাম ভাই। আতিক বলে, বলো এখন। হা হি হু। হ্যাঁ, ইমাম ভাই। হা ইমাম ভাইয়ের হি পর হু হ্যাঁ কাউসার, কাউসার। এরপর জিহাদ ভাই থাকবেন রেডি। হা হি হু হ্যাঁ, জিহাদ ভাই, জিহাদ ভাই। হা হি হু শান্ত। হা হি হু রিয়াদ। হা হি হু হ্যাঁ, হয় নাই। আবার আবার। হা হি হু হুটা এত ইয়া হয়ে যাচ্ছে কেন? হুটাও ভিতর থেকে আসতে হবে। মূল ইয়াটা তো সেম, হা। তো ওইটা তিনটা সাউন্ড ওইভাবে আসতে হবে, হা, হি, হু। হু। আমিও টান দিয়ে দিচ্ছি, হা, হি, হু। ঠিক আছে, বলো। এরপর শিহাব রেডি থাকবে। হা হি হু ভেরি গুড। তো এই হচ্ছে আমরা হচ্ছে মানে দুইটা দুইটা ইয়া শিখলাম আর কি, বাকিগুলো তো মোটামুটি আমাদের ইজি, আলিফ বা তা জিম এগুলো আমাদের জন্য ইজি। দুইটা নতুন ইয়া শিখলাম, সা আর একটা হচ্ছে কি, হা। তো আমরা মাইক্রোফোনটা আনমিউট করে এই দুইটারই তিনটা তিনটা ছয়টা সাউন্ড একটু শোনাই দিব, প্রত্যেকে মাইক্রোফোন আনমিউট করবো এবং একসাথে শোনাই দিব। তা তিসু হা হি হু। হা সি হু হা সি হা সু তা হি হা সি হু হি সু হু হি হা হা সু হি হি সু হা হা হি হি হু 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 তো এগুলো যখন হয়ে গেছে, আমরা হচ্ছে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জাস্ট আর একটা নতুন, নতুন না পুরাতন ওয়ার্ডের নতুন উচ্চারণ শিখবো, যেটা অনেকেই ভুল করে, এবং এটাও খুব সুন্দরভাবে শিখে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে এর ক্ষয়ের উচ্চারণটা। আচ্ছা, মাছের কাঁটা গলায় লাগছে আমাদের সবারই, আমি জানি। মাছের কাঁটা গলায় লাগলে আমরা কি করি? ফস এরকম সাউন্ড হ এটা করি না? হ মাছের কাঁটা যদি লাগে, এরকম করি না? কাশি দিই, হদ করে হ, বা কফ ফেলতে চাইলে আমরা কি করি? হ। এভাবে কফ আনি না? একটু আনি তো, আমরা সবাই সবাই মাইক্রোফোন আনমিউট করে করি। হ 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 এই যে জায়গা থেকে হ আমরা ফেলতেছি, মানে থাকারই দিচ্ছি, বা মাছের কাঁটা আটকাই গেলে আমরা যে সাউন্ডটা যে জায়গা থেকে করি গলার, ঠিক ওই অংশটা থেকে খ এর উচ্চারণটা হবে। ঠিক আছে, খ এর উচ্চারণটা হবে খ। দেখি বলি এখন, খ, খ, হ হ হ হ হ হ হ খ হ হ হ খ হ খ। ও বুঝতেছে? সবাই আমরা ফিল করার চেষ্টা করি, মানে ওখান থেকে আসতেছে কিনা, গলার সুরসুরি লাগতেছে কিনা, ওই যে ওই গলার ওই ইয়াটার দিকে, ওই জি ভাই খ। খ হ্যাঁ, খ। ওইটা হ হচ্ছে খ হ এর উচ্চারণ, হ খ এর। হ ঠিক আছে, হ খ এর উচ্চারণ। সো খ
এর হচ্ছে তিনটা, এটাই আর কিছু না, ক্ষয়ের উচ্চারণ কিন্তু এটাই, তো তিনটা সাউন্ড আছে। এখন আমরা হচ্ছে ওই কেমিস্ট্রিতে দেখি না, কেমিস্ট্রি পড়তে গেলে ওই এক্সেপশন, মানে সব কিছুতে কিছু না কিছু এক্সেপশন থাকে, যাদের জন্য মানে এক্সেপশন কিছু রুল থাকে আর কি। সো আমাদের রয়্যাল একটা হরফ হচ্ছে খ। তো সবার জন্য সাউন্ড হচ্ছে আ ই উ বা বি বু তা তি তু সা পি তু জা রি জু হা হি হু। কিন্তু খ এর জন্য উচ্চারণটা হয়ে যাবে খ হি হু, মানে খি হু। এই দুটার উচ্চারণ ঠিক থাকবে, কিন্তু ওই খা হওয়ার বদলে এটা হয়ে যাবে কি খ। খ, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই তিনটা উচ্চারণ একটু বলবো, প্রত্যেকে একজন একজন করে বলবো। প্রথমে নাইম। খ খি খু খ খি খু ভেরি গুড, ভেরি গুড। এরপর হচ্ছে রাসেল। খ খি খু ভেরি গুড। আতিক। আতিক, আতিক, কুইক। ভাই একটু শুনি নাই ভাই, তো রুমে তো বলা, আবার বললে ভালো হতো। ওই যা কারা কি বলতেছে এটা শুনো। ইয়া ফাহিম। খ খি খু হ্যাঁ, খ খি খু, এটা হচ্ছে মানে আমরা তো আসলে তো আমরা কাটা ফেলবো না, তাই না? কাটা ফেলা ভান করতেছি। তো এটা হচ্ছে আস্তে আস্তে একটু মাইল্ড হয়ে যাবে, কি নরম হয়ে যাবে, হ্যাঁ, এত ইয়াটা লাগবে না আর কি। আমি জাস্ট ওই গলার কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ওটা বলার জন্য কাটার উদাহরণটা দিচ্ছি, বাট বলার সময় আর একটু সফটলি বলবো আর কি। হ্যাঁ, খ খি খু, ঠিক আছে বলতো। খ খি খু ভেরি গুড, হয়ে গেছে। এরপর হচ্ছে ইমাম ভাই। ইমাম ভাই পর কাউসার রেডি থাকবে। খ কি খু খ বলে টান দিছেন কেন? খ খি খু। খ কি খু খ খি খু, কাউসার। খ খি খু ভেরি গুড, জিহাদ ভাই। এরপর শান্ত রেডি থাকবে। খ খি খু টান হয় নাই, টান টান দিয়ে দিছেন আপনি। না না, ঠান্ডা বলতে ওই গলার মধ্যে একটু ঝামেলা হচ্ছে আর কি। আমি দেখি খ খ খি খু হ্যাঁ, খ খি খু, খ খি খু, এভাবে বলেন, খ খি খু। খ খি খু হ্যাঁ, শান্ত। খ খি খু হ্যাঁ, হয় নাই, আবার বল। খ খি খু হ্যাঁ, ভেরি গুড। এরপর হচ্ছে রিয়াদ, রিয়াদের পর শিহাব। খ ই খু আরেকবার, আরেকবার বলো। খ ই খু খটা হয়ের মতো লাগতেছে। খ, খ একটা লাগবে গলার মধ্যে, তোমার একটা ইয়া লাগবে, খ ধাক্কা লাগবে, খ। খ হ্যাঁ, খ খ খি খু। হ্যাঁ, খ শিহাব। খ খি খু ভেরি গুড। তাহলে এখন থেকে খা বলে কিচ্ছু নাই, অ্যারাবিকে খা বলে কিচ্ছু নাই, সব হচ্ছে কি খ। হ্যাঁ, খ খি খু। তো আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে আমাদের আজকের মতো আমরা হচ্ছে এখানে শেষ করব। তো আমরা হচ্ছে আমাদের কিন্তু মানে আমরা উচ্চারণগুলো যদি পারফেক্ট করে ফেলতে পারি, বাকি জিনিস একদম ইজি, আর কিচ্ছু নাই, উচ্চারণগুলোতে হচ্ছে মেইন ইয়াটা লাগে। তো উচ্চারণগুলো যদি আমরা পারফেক্ট করে ফেলতে পারি, পারফেক্ট বলতে কি মানে আরেকজন যেটা শুনে বুঝে তুমি কোন হরফটা বলতেছো বা কোন বর্ণটা বলতেছো, ও যদি নাই বুঝে তাহলে আর ওটার ইয়া কি হইলো, এটা তো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, ভুল বোঝাবুঝি হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে তিনটা নতুন ইয়া শিখলাম, যেগুলো হচ্ছে আমরা ছোটবেলায় ওভাবে শিখি নাই, এখন শিখতেছি বা পারফেক্ট করতেছি। কি? সা, সা সি সু, হা হি হু, খ হি হু। ঠিক আছে? তো এই তিনটা আমরা একটু মাইক আনমিউট করে সবাই একটু বলবো একসাথে। খ তা খি সি সু তা খ সি সা খা সু সি খি সু খি খ হা তা খি কি খু সু হা খ হু হা খু হু খু খি তা খ সি খ কি খু খি খো জা হা রি জু হি হা হি হু খ হি খু ভেরি গুড। আরেকবার, আবার রিপিট সবাই একসাথে। সা খা সি খি কি সা সু সু সি খ সা তা খি সি সি সু হা সু হি তা হু সি হা সু খ খ হি হি খ হো হি খু খ খু হি খো আরেকবার, লাস্ট বার। খা সা খি সা তা সু সি সি কি সু 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 খ খি খা খ কি হা সু হি হি খ খো হু কি খু খ খ হি খ খো হি হি খু খু
হ্যাঁ, মাশাল্লাহ। সো আমাদের অনেকটুকু এটা সহজ হয়ে গেছে। তো কালকে সারাদিন আমরা এই এই হরফগুলো হচ্ছে মাথার মধ্যে বা যখনই সময় পাবো একটু একটু বলবো। কারণ আসলে এটা বলতে হবে কেন, কারণ আমাদের যেহেতু 10 দিনের একটা কোর্স, এবং 10 দিনে আমাদেরকে অনেক কিছু বলতে কি মোটামুটি কিছু জিনিস আমাদেরকে একটু আগাই নিতে হবে। সো এটা হেল্পফুল হবে যদি আমরা নিজেদের মানে টেবিলের মধ্যে বসে পিঠ টান টান করে সিনা উঁচু করে যে বলতে হবে এমন না। হাঁটতে হাঁটতে ইয়া করতে করতে আমরা জাস্ট এটা মাথায় ইয়া করবো আর কি, বারবার বলবো আর কি। হ্যাঁ, তাসিসু হাসিসু হসিসু, তাসিসু হাসিসু হসিসু, বারবার নিজেকে শোনাই শোনাই বলবো। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আমাদের মাসেল মেমোরিতে পরিণত হবে। মাসেল মেমোরি বলতে আমাদের এটা হচ্ছে মাথার মধ্যে অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদেরকে অটোমেটিক করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, কালকের মধ্যে এটা হচ্ছে আপনাদের, তোমাদের, তোদের সবার হচ্ছে টাস্ক এই 3টা হরফ, যে তা, সা, হা আর খ, এগুলা হচ্ছে মাসেল মেমোরিতে যাতে পরিণত হয়। মাসেল মেমোরি বলতে একদম মানে অটোমেটিক, কেউ জিজ্ঞেস করার সাথে সাথে যাতে একদম পারফেক্ট প্রনাউন্সিয়েশনটা আমরা করতে পারি আর কি। ঠিক আছে, তো এটা কিভাবে আসবে, যদি আমরা যত বেশি প্র্যাকটিস করব, হাঁটতে হাঁটতে শুইতে শুইতে, হ্যাঁ করবো। এবং এটার মধ্যে কিন্তু রিওয়ার্ড পাবো আমরা, আল্লাহ তাআলা কিন্তু রিওয়ার্ড দিবেন, কারণ আমরা আমাদের জার্নিটা কি, জার্নিটা হচ্ছে বিগার জার্নি, কোরআন বোঝার দিকে আমরা হচ্ছে আগাচ্ছি। যদিও একদম বিগিনিং এ, বাট ডাজন্ট ম্যাটার, আমরা হচ্ছে আগাচ্ছি। তো আল্লাহ তালা এটার জন্য রিওয়ার্ড দিবেন, এবং এই যে আমরা আটকাচ্ছি, কষ্ট করতেছি, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবেন। তো আগামীকাল আমরা হচ্ছে আরো কয়েকটা হরফ শিখে ফেলবো, এবং ইনশাল্লাহ আমি আশা করতেছি 3 দিনের মধ্যে হচ্ছে আমরা সবগুলো হরফের একদম পারফেক্ট প্রনাউন্সিয়েশন শিখে ফেলতে পারবো। এবং এটা তখনই সম্ভব হবে যদি আমরা সবাই আসলে সিরিয়াসলি এটাকে নিই। ঠিক আছে, যেহেতু আমরা পেমেন্ট করছি সবাই, এবং প্রমিস করছি ওই ফর্মের মধ্যে যে আমরা 10 দিন ইয়া করব। সো আমি চাই যে 10টা দিন আসলে দেওয়ার মতো দিই। ঠিক আছে, দিচ্ছি যখন সময় দেওয়ার মতোই দিই, হেলাফেলা না করি। ঠিক আছে, যেমন আতিক এখানে একটু হেলাফেলা করছো, তুমি হচ্ছে শুনোই নাই কি বলতেছিলাম, এটা আর করবা না। ওকে। সো আমরা এখানে শেষ করে দিব আমাদের ক্লাসটা। জাস্ট শেষ করার আগে, যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আমি জাস্ট একটা জিনিস একটু করে শেয়ার করব। যেহেতু আমাদের রমাদানের প্রথম দিন, এবং রমাদান মাসটা হচ্ছে অনেক মানে অনেক কি বলা যায়, এটা একটা খুব পবিত্র একটা মাস আর কি। এখানে আসে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো সুযোগ দিয়ে দেন। সো আমরা হচ্ছে এই মাসটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা একটা আয়াত মাথায় রাখবো, যে আয়াতটা আমি কোরআন ক্লাস শুরু করার একদম প্রথমেই পড়ছিলাম। সেটা হচ্ছে সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন কি, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তো আমরা হিউম্যান বিইং, আমরা সবাই গুনাহ করি, সবাই গুনাহগার, সবারই অনেক রকম পাস্ট আছে, অনেক রকম গুনাহ আছে, অনেক রকম অনেক কিছু আছে। বাট আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে। এবং আল্লাহ বলতেছেন যারা নিজেদের উপর জুলুম করে ফেলছো গুনাহ করতে করতে, তাদেরকে বলতেছে তোমরা নিরাশ হইও না। এবং আল্লাহ বলছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সমস্ত মানে সমস্ত, ইভেন শিরক করার গুনাহ আল্লাহ মাফ করবেন তুমি যদি বেঁচে থাকতে থাকতে তওবা করে ফেলো। ঠিক আছে, তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বেঁচে থাকতে থাকতে আমরা যদি তওবা করি। এখন কতদিন যে থাকবো তা তো আর জানি না, যে কোনো সময় মারা যেতে পারি। আমি আজকে মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, আমাদের এখান থেকে কেউ একজন মারা যেতে পারে। So, যে কোনো সময় উই ক্যান ডাই। সো দেয়ারফর আমাদের মাথায় রাখতে হবে কি, সবসময় আমরা হচ্ছে নিরাশ হবো না। আমরা যে গুণাগুলো করে ফেলছি, যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। আমাদেরকে এখন সামনের দিকে তাকাইতে হবে, সামনে যতটুকু পারা যায় আল্লাহর মানে সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা যে বিধিনিষেধ গুলো দিচ্ছেন ওগুলো অনুযায়ী জীবন লাইফ লিড করা যায় চেষ্টা করবো। তাও ভুল হয়ে যাবে, আবারও ভুল হবে, আবারও যদি ভুল হয়, দেন আবারও হচ্ছে আমরা এই আয়াতটা মাথায় রাখবো। এই আয়াতটা তো শুধু একবারের জন্য না, জান থাকা পর্যন্ত যতবার ভুল করব ততবারের জন্য এই আয়াতটা। ঠিক আছে, তো রমাদানটা আমরা শুরু করি এই আয়াতটা মাথায় রেখে, সূরা জুমারের 53 নম্বর আয়াত। এবং খুব আমার খুব পছন্দ